হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু এক্সেল। এই ভিডিওতে আমরা এক্সেলের বেসিক ধারণা নিব। প্রথমে দেখব কিভাবে এক্সেল প্রোগ্রামটা চালু করতে হয়। স্টার্টে ক্লিক করি, এরপর অল অ্যাপস। এখান থেকে এক্সেল প্রোগ্রামটা খুঁজে নিই এবং তারপর ক্লিক করি। এরপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করি। এক্সেল প্রোগ্রামটা চালু হবে। অথবা চার্টসে ক্লিক করি, এখানে লিখি এক্সেল। এরপর এক্সেল প্রোগ্রামটা ওপেন হবে। এখানে ক্লিক করে এক্সেল প্রোগ্রামটা ওপেন করা যায়। আবার কমান্ড ইউজ করে এক্সেল প্রোগ্রাম চালু করা যায়। উইন্ডোজ প্লাস আর প্রেস করি, এখানে লিখি এক্সেল। এরপর ওকে করি, এক্সেল প্রোগ্রামটা চালু হবে। অথবা রাইট বাটন ক্লিক, এরপর নিউ, এখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল সিলেক্ট করি। এরপর একটা নাম দিই, এরপর ফাইলটা ওপেন করি। এভাবে এক্সেল প্রোগ্রাম ওপেন করা যায়। এখন এক্সেলের ইন্টারফেসের সাথে পরিচিত হব। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে প্রয়োজনীয় টুল আনা যায়, আবার প্রয়োজনীয় টুল রিমুভ করা যায়। এটা হচ্ছে টাইটেল বার, এখানে ফাইলের নাম থাকে। এটা হচ্ছে রিবন, রিবনের আন্ডারে বিভিন্ন ট্যাব থাকে। হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। এগুলো হচ্ছে কমান্ড গ্রুপ, যার আন্ডারে বিভিন্ন কমান্ড বাটন থাকে। এগুলো হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার, এগুলোতে ক্লিক করলে একটা একটা ডায়লগ বক্স লঞ্চ হবে। এগুলো হচ্ছে এক একটি কমান্ড বাটন। এটি হচ্ছে ফর্মুলা বার, এখানে ফর্মুলা টাইপ করা যায়। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, এটা দিয়ে উপরে নিচে ওঠানামা করা যায়। আর এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, এটা দিয়ে বামে ডানে যাওয়া যায়। এটা হচ্ছে স্ট্যাটাস বার। টাইটেল বার, রিবন, ট্যাব, কমান্ড গ্রুপ, কমান্ড বাটন, ডায়লগ বক্স লঞ্চার, স্ক্রল বার, স্ট্যাটাস বার। এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এইটার মাধ্যমে প্রোগ্রামটা মিনিমাইজ করতে পারি। এই বাটনটা দুইটা নাম, রেজ টু ডাউন। এই অবস্থায় উইন্ডোটা ছোট বড় করা যায় এবং এদিক সেদিক মুভ করা যায়। আবার এখানে ক্লিক করলে ম্যাক্সিমাইজ হবে। এটা হচ্ছে এক্সিট, এখানে ক্লিক করলে প্রোগ্রামটা বন্ধ হবে। ভিউ ট্যাবে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলে কিছু অপশন পাবো। শো ট্যাব অনলি, এটা সিলেক্ট করলে শুধু ট্যাবগুলোই শো হবে।
ফুল স্ক্রিন মোড, এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হবে। অলওয়েজ শো রিবন, এই অপশনটা সিলেক্ট করলে রিবনটা সবসময় শো থাকবে। এটার মাধ্যমে জুম ইন এবং জুম আউট করা যায়। মাইনাস চিহ্নে ক্লিক করলে জুম আউট হবে এবং প্লাস চিহ্নে ক্লিক করলে জুম ইন হবে। এইগুলো হচ্ছে কলাম, কলামগুলো ABCD আকারে থাকে। এইগুলো হচ্ছে রো, রো গুলোকে 1 2 3 আকারে নাম্বারিং করা হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট এরো প্রেস করলে সর্বশেষ কলামে নিয়ে যাবে। এই কলামটার নাম হচ্ছে XFD, এর মান হচ্ছে 16384, অর্থাৎ প্রতি শীটে 16384টা কলাম আছে। এখানে ABCD এভাবে যখন Z পর্যন্ত আসবে হবে 26টি, এরপর শুরু হবে AA, AB, এভাবে AZ, এরপর B দিয়ে শুরু হবে। এভাবে যেতে যেতে অ্যাকসেপ্টেড মান দাঁড়ায় 16384। কন্ট্রোল সেভে ধরে ডাউন এরোতে প্রেস করলে সর্বশেষ রোতে নিয়ে যাবে এবং এই মানটা হচ্ছে 10,48,576। কন্ট্রোল প্লাস হোম প্রেস করলে যে কোনো সেল থেকে A1 সেল অর্থাৎ প্রথম সেলে নিয়ে আসবে। কোনো কলাম সিলেক্ট করার জন্য কলাম হেডিং অর্থাৎ ABC এগুলোর উপর ক্লিক করি। একাধিক কলাম সিলেক্ট করার জন্য কন্ট্রোল বাটনে প্রেস করি। মাউস দিয়ে এভাবে কিছু কলাম সিলেক্ট করে নিতে পারি। রো সিলেক্ট করার জন্য রো হেডিং গুলোতে ক্লিক করি। এইভাবে মাউস দিয়ে কিছু রো একসাথে সিলেক্ট করতে পারি। এইভাবে মাউস দিয়ে কিছু সেল সিলেক্ট করতে পারি। আবার শিফট প্লাস অ্যারো কি ইউজ করেও সেল সিলেক্ট করা যায়। এটা হচ্ছে নেম বক্স, এখানে সেল অ্যাড্রেস শো করে। এখানে শো হচ্ছে D3 অর্থাৎ D নাম্বার কলাম, 3 নাম্বার রো। এটা হচ্ছে ফর্মুলা বার, এখানে আমরা ফর্মুলা টাইপ করতে পারি। এটা ছাড়া এফএক্স এ ক্লিক করে বিভিন্ন ফাংশন ইনসার্ট করতে পারি। সেলে কোনো কিছু লেখার জন্য সেলটা সিলেক্ট করি, তারপর ফর্মুলা বারে প্রয়োজনীয় লেখা টাইপ করি। কলামের ডিফল্ট সাইজ দেখার জন্য কলাম হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করি, এরপর কলাম উইথে ক্লিক করি। এই মানটা হচ্ছে 8.43। আবার রো এর ডিফল্ট সাইজ দেখার জন্য রো হেডিং এ ক্লিক করি, এরপর রো হাইট, এই মানটা হচ্ছে 15। এইভাবে কলামের জয়েনিং পয়েন্টে ধরে কলামগুলোকে রিসাইজ করা যায়। ঠিক রো গুলোর জয়েনিং পয়েন্টে ধরে এভাবে রো গুলোকেও রিসাইজ করা যায়। শীটের রো এবং কলামগুলোকে ডিফল্ট অবস্থা নিয়ে আসার জন্য সম্পূর্ণ শীটটা সিলেক্ট করি। এইখানে ক্লিক করলে সম্পূর্ণ শীটটা সিলেক্ট হবে। অথবা কিবোর্ডটাই কন্ট্রোল A প্রেস করেও সিলেক্ট করতে পারি। সিলেক্ট থাকা অবস্থায় কলাম হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করে কলাম উইথ, এখানে লিখি 8.43, এরপর ওকে করি। এবার রো হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করে রো হাইট, এখানে লিখি 15, এরপর ওকে করি। শীটের রো কলামগুলো আগের ডিফল্ট অবস্থায় চলে আসবে।
স্পেসিফিক কিছু কলামকে বড় করতে চাইলে ওই কলামগুলো সিলেক্ট করি, এরপর রাইট বাটন ক্লিক করে কলাম উইথ। এখানে একটা ভ্যালু টাইপ করি, এরপর ওকে করি। স্পেসিফিক কিছু রো বড় বা ছোট করার জন্য রো হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করে রো হাইট, এখানে একটা ভ্যালু টাইপ করি, তারপর ওকে করি। নতুন শীট আনার জন্য এই প্লাস আইকনটাতে ক্লিক করি। শীটকে রিনেম করার জন্য শীটের নামের উপর রাইট বাটন ক্লিক করে রিনেম, এরপর নতুন একটা নাম টাইপ করি। শীটের নামগুলোতে কালার দেওয়ার জন্য শীট নেমের উপর রাইট বাটন ক্লিক করে ট্যাব কালার, আর এখান থেকে একটা কালার চুজ করি। এভাবে মাউসের রাইট বাটন চেপে ধরে শীটগুলোর পজিশন চেঞ্জ করতে পারি। বাম দিক থেকে ডান দিকে সেলে যাওয়ার জন্য রাইট এরো, নিচের দিকে যাওয়ার জন্য ডাউন এরো, বাম দিকে যাওয়ার জন্য লেফট এরো এবং উপরের দিকে যাওয়ার জন্য আপ এরো ইউজ করতে পারি। এছাড়া কিবোর্ডের ট্যাব কি ইউজ করে বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, আর শিফট প্লাস ট্যাব দিলে ডান দিক থেকে বাম দিকে যাওয়া যায়। শীটে কিছু ভ্যালু টাইপ করি। 2 এবং 3 এর মাঝখানে নতুন একটা কলাম ইনসার্ট করার জন্য 3 নাম্বার কলামটা সিলেক্ট করি, এরপর কলাম হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করে ইনসার্ট বাটনে ক্লিক করি। এভাবে নতুন কলাম ইনসার্ট করতে পারি। কলাম ডিলিট করার জন্য কলাম হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট। একাধিক কলাম ইনসার্ট করার জন্য একাধিক কলাম সিলেক্ট করি, এরপর আগের মতো রাইট বাটন ক্লিক করে ইনসার্ট বাটনে ক্লিক করি। 2 এবং 3 নাম্বার রো এর মাঝামাঝি আরেকটা রো পেতে চাইলে 3 নাম্বার রোটা সিলেক্ট করি, এরপর রো হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করি, তারপর ইনসার্টে ক্লিক করি। এভাবে নতুন রো আনা যায়। একাধিক রো আনার জন্য আগের মতো একাধিক রো সিলেক্ট করি, এরপর রো হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করি। রো ডিলিট করার জন্য রো হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করি। সেলে কোনো কিছু লেখার পর এটাকে এডিট করতে চাইলে আগের লেখাগুলো মুছে যায়। তাই সেল কন্টেন্ট এডিট করার জন্য সেলটার উপর ডবল ক্লিক করতে পারি। অথবা কিবোর্ড থেকে F2 প্রেস করতে পারি, অথবা সেলটাতে ক্লিক করে ফর্মুলা বারে গিয়ে এডিট করতে পারি। সেলে বর্ডার দেওয়া, যে সেলগুলোতে বর্ডার দিতে চাই সেই সেলগুলো সিলেক্ট করি, এরপর হোম ট্যাবে ক্লিক করি, এখান থেকে বর্ডারে ক্লিক করি, এরপর অল বর্ডার চুজ করি। চারপাশে বর্ডার দেওয়ার জন্য আউটসাইড বর্ডার সিলেক্ট করি। সেলগুলো সিলেক্ট থাকা অবস্থায় এই পজিশনে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যায়। ফন্ট চেঞ্জ করার জন্য হোম ট্যাব থেকে ফন্টে ক্লিক করি, আর এখান থেকে পছন্দ মতো ফন্ট চুজ করি। এটাতে ক্লিক করে ফন্ট বড় করতে পারি, আর এটাতে ক্লিক করে ফন্ট ছোট করতে পারি।
এখান থেকে ফন্ট কালার চুজ করতে পারি। এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে ফিল কালার অর্থাৎ পিছনের কালারটা চেঞ্জ করতে পারি। ফিল কালার তুলে দেওয়ার জন্য নো ফিল সিলেক্ট করি। কোনো কলাম হাইড করার জন্য কলামটা সিলেক্ট করি। এরপর কলাম হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করে হাইডে ক্লিক করি। কলামটা হাইড হবে। কলাম আনহাইড করার জন্য যে কলামটি হাইড আছে তার আগের এবং পরের কলামটি সিলেক্ট করি। এরপর কলাম হেডিং এর রাইট বাটন ক্লিক করি, এরপর আনহাইড সিলেক্ট করি। ফাইলটাকে সেভ করার জন্য ফাইল থেকে সেভে ক্লিক করি। নাম পরিবর্তন করে অথবা অন্য কোনো লোকেশনে সেভ করার জন্য ফাইল থেকে সেভ এসে ক্লিক করি। এরপর ব্রাউজে ক্লিক করি। ফাইল লোকেশন সিলেক্ট করি। ফাইলটার একটা নাম দিই। প্রয়োজনে সেভ এস টাইপ চেঞ্জ করি। এরপর সেভ বাটনে ক্লিক করি। নতুন ফাইল আনার জন্য ফাইল থেকে নিউতে ক্লিক করি। এরপর নিউ ওয়ার্কবুকে ক্লিক করি। আগের তৈরি করা ফাইল ওপেন করার জন্য ফাইল থেকে ওপেনে ক্লিক করি। ব্রাউজ করে আগের ফাইলটা খুঁজে নিই। ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। প্রিন্ট করার জন্য ফাইল থেকে প্রিন্টে ক্লিক করি। এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করি, অর্থাৎ কোন প্রিন্টার হয়ে প্রিন্ট হবে। এখান থেকে পেজ নাম্বার সিলেক্ট করি, অর্থাৎ কোন পেজ থেকে কোন পেজ প্রিন্ট হবে। এরপর প্রিন্ট বাটনে ক্লিক করলে পেজটা প্রিন্ট হবে।